পার্থ চ্যাটার্জির বাড়ির থেকে, বান্ধবীর বাড়ির থেকে ওই যে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেল, সেই অর্থ কোথা থেকে এসছে সে সম্পর্কে ধারণা আমি জানি না। মানে এখনো পর্যন্ত তো কেস কোথায় আটকে আছে সিবিআই ইডি বলতে পারবে। দিদি মোদির সেটিং আছে যে বিপুল পরিমাণ টাকা দিয়ে এই যে চাকরি হয়েছে, এই টাকা দিয়ে হওয়া চাকরি সেই টাকাই তো পাওয়া গেছে। ওখানে তো তোলাবাজির টাকা, কাটমানি খাওয়ার টাকা। এত রকমের দুর্নীতি হয়েছে, রাজ্য সরকার ঘুমোচ্ছিল নাকি? ম্যাম, ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পেয়েছি এসএসসি কাণ্ডের রায় দান এখনো স্থগিত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগের চূড়ান্ত শুনানি শেষ হয়ে যাওয়ার পর এসএসসি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে কিছু নতুন তথ্য দেওয়ার জন্য। সাধারণত সূত্র মারফত যেমনটা জানা গেছে, কিছু সংখ্যা হয়তো এদিক থেকে ওদিক তারা হেরফের করেছে। কি বলবেন সে বিষয়ে? চূড়ান্ত শুনানির পরে কেন? এসএসসি তো গোটাটাই যেভাবে পরীক্ষাটা নিয়েছে, গোটাটাই ভীষণ একটা ধোঁয়াশাপূর্ণ এবং দুর্নীতি সহায়ক একটা প্রক্রিয়া। এখন এসএসসি কি জন্য গিয়ে সংখ্যার পরিবর্তন করেছে সে তো এসএসসির চেয়ারম্যান বলতে পারবে। আমি শুধু এটুকু বলতে পারি, এসএসসি যেভাবে চলেছে তাতে আমাদের রাজ্যে শুধুমাত্র মানে শিক্ষার তো ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে, কিন্তু তার থেকেও বড় যে কনসার্ন সেটা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকারা তারা তো নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না। তাদের গোটা ভবিষ্যৎটাকে একটা ভয়ঙ্কর কি বলবো, মানে ভয়ঙ্কর একটা মানে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এই এসএসসির কারণে এই ভয়ঙ্কর সংকটটা তৈরি হয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে। এই ভয়ঙ্কর সংকট ওদের জন্য তৈরি হয়েছে। ম্যাম, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেমনটা জানতে পেরেছি যে সিবিআই যে তালিকা সুপ্রিম কোর্টে পেশ করেছে, সেই তালিকা নাকি কোথাও না কোথাও গিয়ে আমাদের প্রাক্তন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জির বাড়িতে বসে তৈরি করা হয়েছে। পার্থ চ্যাটার্জির বাড়ির থেকে, বান্ধবীর বাড়ির থেকে ওই যে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেল, সেই অর্থ কোথা থেকে এসছে সে সম্পর্কে ধারণা আমি জানি না। মানে এখনো পর্যন্ত তো কেস কোথায় আটকে আছে সিবিআই ইডি বলতে পারবে। দিদি মোদির সেটিং আছে, সিবিআই ইডি কতদূর বলবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কিন্তু এটা তো আমরা বুঝতে পারছি যে বিপুল পরিমাণ টাকা দিয়ে এই যে চাকরি হয়েছে, এই টাকা দিয়ে হওয়া চাকরি সেই টাকাই তো পাওয়া গেছে। ওখানে তো তোলাবাজির টাকা, কাটমানি খাওয়ার টাকা। এবং পার্থ চ্যাটার্জিরা এইভাবে বসে বাংলায় ছেলে মেয়েদের কাছে চাকরি বিক্রি করেছেন। শিক্ষকতার মতন একটা, শুধু এটা মহান পেশা বলে বলছি না শুধু, আমি বরঞ্চ এটা বলবো একটা দায়িত্বশীল পেশা। মানুষ গড়ার কারিগর যারা, তাদের চাকরিও যখন বিক্রি হয় বসে, তখন বুঝতে হবে রাজ্য সরকার আসলে কতটা দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং রাজ্য সরকার আসলে দেউলিয়া। কিন্তু এই রাজ্য সরকার, আপনি যেমনটা বলেন প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে, সেই রাজ্য সরকারই তো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে প্যানেল ক্যান্সেল হলে শিক্ষক যে কাঠামো, মানে শিক্ষা যে কাঠামো, সেই কাঠামো কোথাও না কোথাও গিয়ে ভেঙে যাবে। 16 রকম ভাবে 17 রকম ভাবে যখন দুর্নীতি হলো এই পরীক্ষাটাতেই, যখন হচ্ছে যে এগুলো সব সামনে এলো, তো শিক্ষামন্ত্রীর কাছে আগে তো জানানো হয়েছিল। এবং শুধু সেটা নয়, যখন এই পরীক্ষাটা নোটিফিকেশন হওয়ার আগে ওরা নিয়ম বদল করে করলো যে 1 বছরের বেশি ওএমআর শিট থাকবে না, আহ, তখন রাজ্য সরকার কি করছিল? ঘুমোচ্ছিল? এত রকমের দুর্নীতি হয়েছে, রাজ্য সরকার ঘুমোচ্ছিল নাকি? এখন বলছে যে মানে আসলে কিছুই না, রাজ্য সরকারের নেতা মন্ত্রী আমলারা তারাই তো হচ্ছে যে বিভিন্ন সময় টাকা পয়সা নিয়েছেন, নিশ্চিতভাবে টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছেন। এখন তাদেরকে এটা বলতে হচ্ছে শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়ছে। আমি বলছি যে শিক্ষকরা শিক্ষকতা করার যোগ্য নন, অনেক যোগ্য শিক্ষক আছেন, কিন্তু অযোগ্য যারা চাকরি পেয়েছেন, যাদের ওই আমরা দেখেছিলাম তো কোর্টে ইংরেজি কি বলছেন না বলছেন এসব আমরা দেখেছিলাম। হ্যাঁ, অঙ্ক করতে পারছেন কি পারছেন না এসব আমরা সব দেখেছি এর আগে। তো ফলে কথা হচ্ছে এই অযোগ্যতা নিয়ে যারা শিক্ষকতা করতে গেছেন, তারা থাকলে কি খুব ভালো মানে শিক্ষা ব্যবস্থা খুব ভালো চলবে বা চলছে? কিন্তু ম্যাম, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার একদিকে বলছেন শিক্ষা কাঠামো ভেঙে ভেঙে পড়বে, কিন্তু অন্যদিকে তারা সেগ্রিগেশনের জন্য যে তালিকা দরকার, সেই তালিকাও তো কোথাও না কোথাও মিলছে না কারোর সাথে কারোর। এইটার জন্যই তো দরকার ছিল ওয়েমার শিট গুলো। তাহলেই তো সেগ্রিগেটটা করা যেত, কে যোগ্যতার বলে হচ্ছে যে চাকরি পেয়েছে, এটা সহজ হতো। এখন কিভাবে সেগ্রিগেট করবে সেটা রাজ্য সরকারকে আর এসএসসি কে ঠিক করতে হবে। ওই সেগ্রিগেট করার জন্য এই দায়িত্ব হচ্ছে যে পরীক্ষার্থীদের না, কারণ ওই 26,000-এর একজনেরও এই দায়িত্ব না। মানে যারা দুর্নীতি করে চাকরি পাননি এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, কারোর এই দায়িত্ব না। এই দায়িত্ব পরিষ্কার রাজ্য সরকারের এবং এসএসসির। এই দায়িত্ব নিচ্ছেন না কেন? এই সেগ্রিগেশন করতে চাইছে না কেন?
এটা পরিষ্কার বুঝতে হবে, আইনটা পরিবর্তন হয়েছিল এই দুর্নীতিটা করবে বলেই। এই মামলাটার ক্ষেত্রেই তো অভিষেককে ডেকে পাঠিয়েছিল। তার মানে এই দুর্নীতির সাথে শুধু পার্থ চ্যাটার্জি নয়, কালীঘাটের কাকু যার ভয়েস স্যাম্পল টেস্ট করা যাচ্ছিল না এতদিন ধরে, এই দুর্নীতির সাথে অভিষেক নিজে, এরা যুক্ত আছেন কোথাও না কোথাও। তার জন্যই এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এত চেষ্টা আগে হয়েছে আইনি পদ্ধতিতে, এবং এখন পরে নিউমেরিক পোস্ট তৈরি করে এবং তারপরে হচ্ছে যে বলছে সেগ্রিগেশন করতে পারছি না আমরা, সবাইকে রেখে দেওয়া হোক, প্যানেল বাতিল করা যাবে না। আরে অযোগ্যরা চাকরি করবে কেন? যে ঘুষ দিয়েছে আর যে ঘুষ নিয়েছে সমান অপরাধী আইনের চোখে। আমি অত দূরও যাচ্ছি না, অযোগ্যরা চাকরি করবে না। হ্যাঁ, তাদেরকে বাদ দিতে হবে, যোগ্যদের রাখতে হবে, অযোগ্যদের বাদ দিতে হবে। এই দুটো একসঙ্গে কথা, এই দুটোর মধ্যে কোথাও কোনো বিরোধ নেই। হ্যাঁ, এই কাজটা করছে না কেন রাজ্য সরকার, করতে পারছে না কেন? আসলে নিজেরা টাকা পয়সা খেয়েছে বলে এই কাজটা করতে পারছে না। এখন এখন নানান রকমের পথ বের করে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের তো চাকরিটা রাখতে হবে, না হলে তো ধরে পেটাবে এরপরে। যাদের থ্রু দিয়ে টাকা নিয়েছে তাদেরকে পেটাবে তো এরপরে। কিন্তু ম্যাম সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেমন এক্ষুনি যেমনটা বললেন যে পার্থ চ্যাটার্জি একা না, নিয়োগ দুর্নীতি মামলায় আমরা যেমনটা দেখেছি কালীঘাটের কাকুর দুবার ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়েছে। কালীঘাটের কাকুর পর কুন্তল ঘোষেরও ভয়েস স্যাম্পল টেস্ট করা হলো কিছুদিন আগে। কিন্তু তারপরেও তো কালীঘাটের কাকু সিবিআই হাত থেকে অনেকদিন আগেই জামিন পেয়েছিলেন, ইডির হেফাজত থেকেও তিনি জামিন পেলেন কিছুদিন আগে। সেই তো একের পর এক জামিনে বাইরেই আসছে। হ্যাঁ, কারণ সিবিআই আর ইডি অপদার্থের মতন কাজ করছে কোনো কোনো ক্ষেত্রে। একদম খুব পরিষ্কার করে বলছি এই কথাটা। আপনি ভাবতে পারেন এই রাজ্যেরই আর একটি মামলা, আহ, অনুব্রত মণ্ডল, তিনি বাংলায় বয়ান দিয়েছিলেন, সেই বয়ানের ইংরেজি ট্রান্সলেশন করে উঠতে পারেনি বলে ইডি সিবিআই, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ওটা করতে পারেনি বলে অনুব্রত মণ্ডল জামিন পেয়ে যায়। আচ্ছা, এতদিন লাগে কেন চার্জশিট দিতে? কি কারণ? কারণ বলতে হবে তো। আসলে কোথাও না কোথাও দাঁড়িয়ে না সিবিআই আর ইডির অফিসারদের ওপরে কোথাও একটা প্রেশার আছে যে তৃণমূলের বেশি দূর পর্যন্ত যাওয়া যাবে না, বেশি দূর পর্যন্ত কাউকে হাত দেওয়া যাবে না। ওরা যেমন খুশি দুর্নীতি করছে করতে দাও ভাই, মমতা থাকুক, আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। এটা কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে কোথাও না কোথাও এই চাপ যদি না থাকে, তাহলে কেন সিবিআইরা কাজ করছে না, সিবিআই অফিসাররা কাজ করছে না ঠিক মতন, সময়ে কাজ কেন সেরে উঠতে পারছে না? এই প্রশ্ন তো আছে। এই যে আপনি বললেন না ভয়েস টেস্টের কথা, কত টালবাহানার পরে ভয়েস টেস্ট হয়েছে বলুন তো? আমরা এটা শিওর তো কালীঘাটের কাকুর ভয়েস চেঞ্জ হয়ে যায়নি দীর্ঘকালীন পিজিতে থাকার সময়? দীর্ঘকালীন সময় পিজিতে ভর্তি ছিলেন। শিশুদের জন্য সংরক্ষিত যে আইসিইউ, উনি সেখানে পর্যন্ত ভর্তি হয়ে গেছিলেন। কিসের জন্য? একটা লোককে বাঁচাতে কিসের জন্য এই মানে কতটা গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে থাকলে তাকে আড়াল করার জন্য রাজ্যের একটা গোটা রাজ্য সরকারকে অনেকগুলো বিভাগকে নেমে পড়তে হয়, স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে পুলিশ সবকে নেমে পড়তে হয় তাকে তার ভয়েস টেস্ট যাতে না হয়, তার ভয়েস স্যাম্পেলের টেস্ট যাতে না হয় সেইটা এনশিওর করার জন্য। ভাবার তো এই বিষয়টা রয়েছে। আর বলছিলেন না জামিন পেয়ে যাচ্ছে, সন্দীপ ঘোষও জামিন পেয়ে গেছে। আপনি মনে করেন সন্দীপ ঘোষ অপরাধী নয় কোথাও দাঁড়িয়ে? চার্জশিট দিতে পারছে না সিবিআই। দিদিমণির সেটিং খুব পরিষ্কার আসলে। তাহলে ম্যাম সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 26,000 চাকরি, শুধুমাত্র শিক্ষক তো নিয়োগ ছেড়েই দিন, যারা পড়াশোনা করছে এখন কোথাও না কোথাও কিছু শিক্ষা কাঠামো সেটা ভেঙে পড়লে সেই দায় কার? রাজ্য সরকারের এবং কেন্দ্রের মোদী সরকারের। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, কোন সরকার এই প্রশ্নে দায় এড়াতে পারে না। যারা দুর্নীতি করলো এতদিন ধরে এবং দুর্নীতি করে শিক্ষাটাকে রসাতলে পাঠানোর ব্যবস্থা করছে, তারা দায় এড়াতে পারে না। দায় এড়াতে পারে না কোনো তদন্তকারী সংস্থা যারা তদন্তে এত ডিলে করছে। দায় এড়াতে পারে না কেন্দ্রের সরকার যারা মুখে বড় বড় কথা বললেও কোনো ব্যবস্থা আসলে গ্রহণ করতে পারে না। এরা কেউ দায় এড়াতে পারে না। আর একটা বড় কথা হচ্ছে যে জানেন তো, একটা জাতিকে যদি শেষ করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেললেই জাতির মেরুদণ্ডটা ভেঙে যায়। এরা আসলে এই যে বিজেপির অ্যান্টি বাঙালি স্টান্স, এই যে বিজেপির অ্যান্টি বাঙালি প্রচার, সেটা সংস্কৃতিগতভাবে হতে পারে, ধর্মীয় রীতিনীতিতে হতে পারে। দেখবেন মানে ধর্মীয় রীতিনীতিও আমাদের এখানে বদলে ফেলার চেষ্টা করছে আরএসএস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে অ্যান্টি বাঙালি স্টান্স, এই প্রশ্নে দাঁড়িয়ে আসলে মমতা ব্যানার্জিরা
সহায়ক ভূমিকা পালন করছেন এই পশ্চিমবঙ্গের দীর্ঘকালীন ঐতিহ্য, পশ্চিমবঙ্গের মেধা, পশ্চিমবঙ্গের উৎকর্ষতা, পশ্চিমবঙ্গের উন্নত মানের চেতনা, চিন্তা, এখানের মানুষের, এখানের ছেলে মেয়েদের এই গোটাটাকে ভেঙে ফেলার জন্য ওরা বুঝেছেন যে শিক্ষা ব্যবস্থায় আঘাত করতে হবে। শিক্ষা ব্যবস্থায় আঘাত করছেন। কিন্তু ম্যাম তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেমনটা জানি ওয়াই চ্যানেলে যে সকল শিক্ষক নিজের যোগ্য বলে দাবি করে এতদিন আন্দোলন করলেন, তারা কিন্তু বারংবার বলছেন চাকরি খেকো উকিল বাবু, তারা সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করছেন। দেখুন, বিকাশ দা মামলা করেছেন, নিজে নিজে তো মামলা করতে জাননি, চাকরি প্রার্থীরা গেছে তার কাছে, তাই মামলা করেছেন। বিকাশ দার উকিল হিসেবে মনে হয়েছে এই কথা যে মানে এই প্যানেল বাতিল ছাড়া বোধহয় আর কিছু সম্ভব নয়। আমরা তারপরে দাঁড়িয়ে এই কথা বলছি যে সেগ্রিগেশন করতে হবে, যোগ্যদের কারোর চাকরি যাওয়া চলবে না। এবং এই যে কথাটা ওনাদের বলছেন না, চাকরি খেকো, ওনারা বলছেন না বিকাশদার প্রতি অদ্ভুত রাগ, আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের এরকম একটা অদ্ভুত রাগ আছে এবং এই কথাটা ছড়ানোর চেষ্টা চলছে। এখন দেখুন, যাদের চাকরি যাওয়ার মুখে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের গোটা মানসিক অবস্থাটা কি থাকতে পারে বলুন তো। আপনি একটা চাকরি করেন, হ্যাঁ, আপনি তো বেসরকারি সংস্থায় চাকরি করেন, ও তো সরকারি চাকরি, সেই সরকারি চাকরি চলে যাওয়ার মতন জায়গায় দাঁড়িয়ে, এবং এরকম তো বহু যোগ্য ছেলে মেয়ে রয়েছে যারা মানে টাকা দিতে বাধ্য হয়েছে কোথাও কোথাও দাঁড়িয়ে, আমরা জানি তো সেই কথাগুলো। হ্যাঁ, যে কোথাও দাঁড়িয়ে এমন ভয় দেখানো হয়েছে যে তারা ভেবেছে যা ঠিক আছে আমি টাকাটা দিয়েই দিই, তাহলে এরকম যোগ্য লোকও রয়েছে। ঘুষ দেওয়া অপরাধ, এটাও যেমন সত্যি, তেমনি কোথাও কোথাও দাঁড়িয়ে এমন চাপ তৈরি করা হয়েছে, কোথাও কোথাও দাঁড়িয়ে তারা অসহায়ও হয়েছেন। তাহলে তো তাদের মানে একুল ওকুল দুকুল যাবে, আসলে একুল ওকুল দুকুল চলে যাবে। কোথাও দাঁড়িয়ে কোনো কোথায় দাঁড়াবেন তারা গিয়ে? ফলে আমি তাদেরকে কোথাও দাঁড়িয়ে কোনো দোষারোপ করছি না, কিন্তু আমি তাদের কাছে একটাই অনুরোধ করব, এই সিচুয়েশন তৈরি হলো কেন? এই যে 16-17 রকমের দুর্নীতি ধরা পড়েছে, এই দুর্নীতি করার সুযোগ কারা দিল? একবার ভাইয়েরা, বোনেরা, দিদিরা, দাদারা যারা আছো, একবার দাঁড়িয়ে প্রশ্ন করো এটা রাজ্যের সরকারকে, কেন মামলা করার মতন পরিস্থিতি তৈরি হলো? হ্যাঁ, বিকাশদার বিভিন্ন স্ট্যান্ডের ওপরে ওনাদের রাগ থাকতেই পারে, আমি বিকাশদাকে ডিফেন্ড করার জন্য এখানে বসিনি, বিকাশদাকে ডিফেন্ড করার ক্ষমতা বিকাশদার নিজের আছে, কিন্তু সে প্রশ্নে উনি উত্তর দেবেন যা বলার। কিন্তু আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, শুধু বিকাশদার দিকে আঙুল তুলছো কেন ভাই তোমরা? একবারের জন্যে আঙুল তাদের দিকে তোলো না যারা এই মামলা করার পরিস্থিতি করে দিল, তৈরি করে দিল। ম্যাম আমার একদমই শেষ প্রশ্ন, এই পুরো ঘটনা এসএসসি কাণ্ড, এত মানে এত চাকরি প্রার্থী চাকরি নিয়ে টানাটানি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন বর্তমান যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? ভূমিকা আছে আদৌ? ভূমিকা আদৌ আছে কিছু? ব্রাত্য বসু আমার তো পুতুল বলে মনে হয়। মানে আসলে তৃণমূলে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আর আপনি শেষ প্রশ্ন করলেন, তো আমি আর একটা দুটো কথা তাই একটু বলি। সেটা হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস তো না, বিজেপির ভূমিকা কি? বিজেপি চাকরির প্রশ্নে দাঁড়িয়ে তো বিজেপির বিধায়কদের নাম পাওয়া গেছে যারা একটা সময় দাঁড়িয়ে লিস্ট জমা করেছিল, যাদের যাদের সুপারিশে চাকরি হয়েছে। এই সুপারিশ করার অধিকার বিজেপিকে কে দিয়েছে? বিজেপির নেতাদের। আবার এক বড় নেতা নাকি বলছেন এখন যে ওরা তৃণমূলে থাকার সময় এসব করেছিল। লোকটা বদলে যায় নাকি? ওইসব বারবার বলছিলাম না তৃণমূল আর বিজেপির মধ্যে সেটিং আছে। আসলে জানেন তো গল্পটা আর কিচ্ছু না, ব্রাত্য বসুর কোনো ভূমিকা টুমিকা আমি আছে বলে মনেই করি না। ব্রাত্য বসু এই দলেরই লোক, ফলে আলাদা ভূমিকার কিছু বিষয় নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে আসলে এই চাকরি প্রশ্নে তো শুধু দুর্নীতি নয়, আমরা আরজি করের প্রশ্নেও দেখেছি কি ঘটনা ঘটেছে। এরকম বহু দুর্নীতি রয়েছে, এবং এই দুর্নীতিগুলো তার সাথে আরজি করের একটা নৃশংস ঘটনা, তাকে ধামাচাপা দেওয়া, সিবিআই এর ভূমিকা, সবটা তো রয়েছে। আসলে জানেন তো, একটা ডিল হয়েছে ওদের মধ্যে, তোমরা আমাকে দুর্নীতি সহ যাবতীয় অপরাধ করার স্বাধীনতা দাও, আমি তোমাদেরকে বাংলার মাটিতে মৌলবাদ চষার জন্য যাবতীয় সুযোগ করে দেবো। একদম আরএসএস এর সাথে মমতা ব্যানার্জির এই ডিল হয়েছে, এই ডিলের ফল আমাদেরকে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।